আচ্ছা, আমরা আমাদের অফলাইন ক্লাসে হচ্ছে মসফেট শুরু করছিলাম এবং আমরা সম্ভবত মসফেট এন মসফেট নিয়ে তো আমরা ডিল করতেছি এই কোর্সে। এবং এন মসফেট দিয়ে হইলো আমরা নট গেট এবং ন্যান্ড গেট করছিলাম এবং আপনাদেরকে বলছিলাম নট গেটটা বাসায় নিজেরা ট্রাই করতে, না পারলে পরের দিন ক্লাসে দেখাই। তো এতটুকু যে করছি, এখানে একটা জিনিস কমন যে আমরা যাই করি না কেন আমাদের মসফেটের কনফিগারেশনের কারণে সবসময় এখানে হচ্ছে একটা ইনভার্টেড আউটপুট দেয়। এখানে যেমন দেখেন এখানে নট দিতেছে, এখানে দেখেন ন্যান্ড দিতেছে, এন্ড দিচ্ছে না। আমরা এটা টিউটোরিয়ালেও দেখছিলাম এটা কেন ন্যান্ড হইতেছে। এখান থেকে আউটপুট নিলে এখানে ন্যান্ড হয় এবং এখান থেকে আউটপুট নিলে সেটা নর হয়। কখনোই এন্ড বা অর এই টাইপ জিনিস পাই না। বাট এই টাইপ জিনিস কিন্তু বানানো যায়। কিভাবে বানানো যায়? আমরা সাপোজ এই জিনিসটা ন্যান্ড, আমি যদি এন্ড করতে চাই তার মানে ন্যান্ড আছে এ প্লাস বি হোল বার, তার উপরে আরেকটা বার লাগাইলে কিন্তু এন্ড হয়ে যাবে। তাহলে আমরা বেসিক্যালি কি করব, ন্যান্ডের পরে যদি আরেকটা ইনভার্টার ড্র করে 5 ভোল্ট বা ভিএস যাই হোক, একটা ইনভার্টার আঁকলাম, একটা আমার ইনভার্টার ড্র করলাম এবং এই যে ন্যান্ডের আউটপুটটা যদি আমি আবার একটা নট গেটের ইনপুট হিসেবে দেই, তাহলে আমি এখান থেকে যা পাবো সেটা পাবো আমরা এ অ্যান্ড বি। ঠিক আছে, সো আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের এন্ড অপারেশনের জন্য একটা এক্সট্রা মসফেট লাগতেছে আর কি, উল্টানোর জন্য। সো আপনার যদি এমন কখনো হয় যে আপনার ইনভার্সন দরকার, ধরেন আপনার এরকম আর কি এ ডট বি, বা এরকম যদি হয় যে এ প্লাস বি জাস্ট এরকম অর আছে, তাহলে আগে নর করতে হবে, কারণ সবচেয়ে সিম্পল কনফিগারেশন হচ্ছে এইটাই, যে ন্যান্ড বা নর, এই দুইটা কনফিগারেশন হচ্ছে সবচেয়ে সিম্পল। এখান থেকে পরে ইনভার্টার ইউজ করতে হবে একটা, এই যে ইনভার্টারটা আমরা এখানে ইউজ করলাম, এই আউটপুটটা নিয়ে ইনপুটে দিব এবং এখান থেকে আউটপুট আলটিমেটলি কি পাবো, এ অ্যান্ড বি। ঠিক আছে, তো এখানে আমরা তো দেখলাম যে ইনটিউটিভলি আমরা এখানে হচ্ছে গেট অন অফ করে করে আমরা দেখছিলাম। এখন আমরা একটা থাম্ব রুল শিখবো, যে বড় এক্সপ্রেশন থাকলে কিভাবে ইজিলি করা যায়। এগুলো আমরা পড়ছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। পুল আপ রেজিস্টার কেন ইউজ করা হয় এটা আপনাদের ক্লাসে হচ্ছে কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়ে পড়াইছি। এখন কথা হইলো যে থাম্ব রুলটা যদি আমরা বলি, থাম্ব রুলটা হইলো যে এন মসফেটে ধরেন আমার কাছে এরকম কিছু একটা আছে, এ ডট বি প্লাস সি। এটার মানে হইলো বি প্লাস সি, মানে বি আর সি কে অর করে পুরোটার সাথে এ কে এন্ড করতে হবে, উপরে কোনো বারটার নাই। তাহলে এটার মানে এরকম কোন এক্সপ্রেশন বা বড় এক্সপ্রেশন থাকতে পারে, সাথে আরো প্লাস সি প্লাস ডি প্লাস সি হোল বার বা অনেক কিছু থাকতে পারে। এখানে থাম্ব রুল হইলো যে আমরা এই যে এন মসফেট দিয়ে লজিক সার্কিট ডিজাইন করতেছে, এখানে আমাদের যেই জায়গাগুলো আমরা অর অপারেশন দেখবো সেই মসফেট গুলা আমরা প্যারালালি বসাবো, আর যেই জায়গাগুলো আমরা এন্ড অপারেশন দেখতেছি ওই জায়গাগুলো কি করবো, আমরা সিরিজে বসাবো। এই জিনিসটা যদি আমরা সলভ করি, এটার সার্কিটটা দেখতে কিরকম হবে, 5 ভোল্ট বা ভিডিডি যাই হোক, এই রেজিস্ট্যান্স দিতেই হবে, পুল আপ রেজিস্টর। আর ভালো কথা, এবার নিচে এই যে এই নেটওয়ার্কটাকে বলা হয় পুল ডাউন নেটওয়ার্ক, আর একটা নাম আছে এই জিনিসটার। নিচে যে এনমস দিয়ে অনেক হাবিজাবি ড্র করা আছে, এই পুরো জিনিসটাকে বলা হয় পুল ডাউন নেটওয়ার্ক, আর এই রেজিস্টরকে বলা হয় পুল আপ রেজিস্টর। আচ্ছা যাই হোক, আমরা এখানে এখন ড্র করি। আমি কি বললাম, বি প্লাস সি অর দেখলে আমরা কি করব, প্যারালালে ফেলবো, প্যারালালে ফেলে। আর দেখেন এই জিনিসটা কি আছে, এন্ড অবস্থা আছে, তাহলে এ বি প্লাস সি এর সাথে এটা এন্ড অবস্থা, তাহলে যে কোনো ভাবে করা যায়। আচ্ছা বি আর সি কে নিয়ে আগে কাজ করি, বড় জিনিসটা বলছি যে দুইটা মসফেট প্যারালালে যাবে, যাদের গেটে আমরা কি দিব, বি আর সি দিতেছি, কারণ আমি বলছি যে আমরা খালি গেট নিয়ে ডিল করতেছি। ক্লাসে বলছি এগুলো বারবার রিপিট করতেছি না। লজিক সার্কিট যখন বিল্ড করব তখন আমরা এই জিনিসটা নিয়ে করতেছি, আসলে যে গেট নিয়ে খালি কাজ করতেছি। বি আর সি কে প্যারালালে বসালাম, বি প্লাস এর কাজ শেষ। এবার আমরা এ কে এন্ড করব, এন্ড করতে গেলে কি বলছি, সিরিজে। তাহলে এই বি প্লাস সি করার পরে এই যে নিচ থেকে একটা মসফেট আসলো, যেটার গেটে আমরা দিব এ, এবং শেষে গিয়ে গ্রাউন্ড দিতে হবে। এই জিনিসগুলো ভুল করা যাবে না, এইখানে গ্রাউন্ড থাকে আর কি নিচে, এগুলো ভুল করলে অনেক বেশি এরকম মার্ক মাইনাস হয়। উপরে থাকবে 5 ভোল্ট, নিচে থাকবে গ্রাউন্ড।
আর আউটপুটটা কি এখান থেকে। বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমি একটু আগেই বললাম যে আমরা মসফেট দিয়ে যাই করি না কেন সবসময় ইনভার্টেড জিনিস পাই। তাহলে আমরা আসলে এইখানে আসলে যা পাইতেছি এটার ভ্যালু হইলো a ডট বি প্লাস সি হোল বার। ঠিক আছে, এখানে তাহলে আমরা আসলে এফ বার পাইতেছি। ঠিক আছে, এখানে ইনভার্টেড একটা জিনিস বি প্লাস সি ডট এ হোল বার। এই জিনিসটা থেকে যদি এই ফাইনালি এই জিনিসটা আসতে চাই যেটার উপর কোনো বার নাই, তাহলে একটা ইনভার্টার লাগাইতে হবে আমাদের সাথে। 5 ভোল্ট একটা রেজিস্টার, ইনভার্টার ড্র করতেছে, একটা ইউনিট ইনভার্টার যেটা উল্টায় দেয়। এখানে একটা মসফেট, কি করব, এই যে এফ বার এখান থেকে যা আসছে এটা নিয়ে কি করব, এই ইনপুটে লাগাই দেব এবং আউটপুট কই থেকে দেখবো তখন এখান থেকে। এই জিনিসটা এখন আমাদের অ্যাকচুয়াল এফ হইছে, যেটার ভ্যালু হচ্ছে এফ ইকুয়াল এই যে এইটা এ ডট বি প্লাস সি। এই জিনিসটা ভুল করা যাবে না কোনোভাবে, এই জিনিসটা ভুল করলে অনেক বড় রকম মার্ক মাইনাস হবে, যে ইনভার্টার লাগান নাই লাস্টে, এরকম ব্লান্ডার করা যাবে না। তাইলে থাম রুলটা কি, যে এই যে বার না থাকলে আমাদের বার, মানে এখানে যদি কোনো বার নাই তার মানে আমাদের বারটাকে উঠানো হয়েছে ডাবল বার। এখানে যে বার আছে এই এফ মানে হচ্ছে এফ ডাবল বার হয়েছে এখানে। ঠিক আছে, এগুলা বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান অ্যালজেব্রা পড়ে আসছেন আপনারা, ডাবল বার করলে তো সেম জিনিস ফেরত আসে। এই জায়গাটায় কেন আমরা এ বি প্লাস সি ডট এ হোল বার পাইতেছি, কারণ মসফেটের কনফিগারেশন আমরা দেখছি এখান থেকে সবসময় আমরা ইনভার্টেড আউটপুটটাই পাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা মাথায় রাখবো পুরো অপারেশন করার পরে যে ফাইনাল এক্সপ্রেশন, ধরেন আপনি যে এন্ড অপারেশন এখানে অর করতেছেন বি প্লাস সি ডট এ, তারপর একটা হোল বার দিয়ে দিতে হবে এখান থেকে। এরপরে এই বারটারেও যদি উঠানো লাগে, আপনার আউটপুট কি চাইছে সেটা, যদি এখানে যদি চাইতো যে এ ডট বি প্লাস সি হোল বার, তাহলে এতটুকু করলেই হয়ে যেত। যেহেতু উপরে বার নাই, এটার উঠানোর জন্য এই জিনিসটা করছে। এখন দেখেন এই যে এই সার্কিটটায় কি অবস্থা আছে, এই সার্কিটটা থেকে যদি আউটপুট বের করতে বলে তাহলে আমরা কি করব দেখেন, এটা অনেকেই ভুল করে যে ইন্ডিভিজুয়ালি জিনিসটাকে কাউন্ট করে, যে এ আর বি সিরিজে আছে তাহলে আমরা বলছিলাম কি এন্ড হবে, করে কি অনেকে এখানে ন্যান্ড বানায় দেয় আগে আগে, এ প্লাস এ ডট বি ন্যান্ড করে ফেলে, এ ডট বি হোল বার করা কিন্তু এখানে যাবে না। ঠিক আছে, এই বার সাইনটা যেটা বলতেছে এটা কিন্তু এখানে আসবে না, এটা একদম লাস্টে আসবে। কিরকম, এখানে আমরা দেখবো কে কোন কনফিগারেশন। এখানে দেখেন তিনটা ব্রাঞ্চ, একটা দুইটা তিনটা প্যারালালে গেছে, এইটা এটা এটা, তাহলে প্যারালালে যে জিনিসগুলো যাবে ওগুলো প্লাস অবস্থা থাকে, আর এ আর বিটা কি আছে এন্ড অবস্থায়, তাইলে এগুলা সরি সিরিজে আছে তাহলে এগুলো এন্ডে যাবে থাম্ব রুল অনুযায়ী। তাহলে এ ডট বি এদের সাথে প্যারালালে কি আছে সিডি, তাহলে প্লাস সি প্লাস ডি। এইবার এই যে পুরো এক্সপ্রেশন বাই করলাম, এই পুরাটার উপরে এখন বার আসবে, এই বারটা সবসময় থাকবে। ঠিক আছে, এই পুরাটার উপরে বার আসবে, এটাই হলো আমার অ্যান্সার। দেখেন এটাই হচ্ছে আমার অ্যান্সার, এ বি প্লাস সি প্লাস ডি হোল বার। আচ্ছা এটা মুছে ফেলি, আরেকটা ম্যাথ ঢেকে গেছে এখানে। সিমিলারলি এখানে হচ্ছে কিছু জিনিস দেওয়া আছে, এখানে কি আছে দেখেন, এ বিটা কি আছে প্যারালাল, তাহলে এ প্লাস বি, সি আর ডি কি সিরিজ আছে, তাহলে এ প্লাস সি এ প্লাস বি। আচ্ছা এটা করি, যদি করি তাহলে এখানে এ প্লাস বি এ প্লাস বি করলাম, সি আর ডি সিরিজে আছে এটার সাথে, তাইলে ডট সি ডট ডি এরকম হবে। আর এই যে এই মাথার মধ্যে থাকার কারণে এখানে কি হবে, মানে এখানে যখন আউটপুট দেখবো তখন একটা বার আসতেছে। এখন দেখেন এই আউটপুটটা আবার আর একটা ইনভার্টার, এটা একটা ইনভার্টারে দেওয়া হয়েছে, যেটার কাজ হলো ইনভার্ট করা বা একটা বার অ্যাড করা। তাহলে ডাবল বার যদি অ্যাড করি এই জিনিসটাই আমি আউটপুটে পাবো, ডাবল বার হয়ে যাবে। ডাবল বার মানে এই বার উঠে গেল, তাহলে আউটপুটে কি পাবো, এ প্লাস বি ডট সি ডট ডি। এই যে এখানে আরেকটা জিনিস আপনারা ডিএলডি তে হয়তো পড়ছেন, ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেম কি বলে, যে আমরা এনকারেজ করি না এই কোর্সে ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করাটা। ডি মর্গানস থিওরেম কি বলে, চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই যে এ ডট বি এটা যদি থাকে, ডি মর্গানস থিওরেম অনুযায়ী এটাকে বলা যায় কি,
এ বার প্লাস বি বার। আবার যদি এ প্লাস বি হোল বার থাকে, এটারে ভাঙলে ডি মর্গানস থিওরেম বলে যে এরকম হবে এ বার ডট বি বার। তো আপনারা চাইলে ডি মর্গানস থিওরেম যদি মন চায় এটা দিয়ে সিম্পলিফাই করতে পারেন, কিন্তু এটা দরকার নাই, আসলে এটা ছাড়াই সব করা যাবে। আমি এখানে আমার একটা বড় ম্যাথ অ্যাড করছি আমার হ্যান্ড নোট। এই জিনিসটা যদি একটু বুঝাই দিই এবং এই টাইপ জিনিসগুলো তাহলে ইজিলি পারা যাবে। এখান থেকে কোশ্চেন আসে। লজিক সার্কিট, মসফেট দিয়ে লজিক সার্কিট বানানো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক মার্কস ক্যারি করবে এটা। এই জিনিসটা বুঝাই। এখানে দেখেন কোশ্চেন কি বলা আছে, এখানে বলা আছে এফ ইকুয়াল এ ডট বি বার প্লাস সি প্লাস ডি হোল বার ডট ই। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে বলছে, ঠিক আছে। এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা, এটা খুব একটা বড় সার্কিট নিছি আমি ইচ্ছা করেই, যাতে বোঝানো ইজিলি বুঝতে পারেন একটা বড় সার্কিটের মধ্যে সব। এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে। এখানে দেখেন বি বার অ্যাড হয়েছে ভিতরে, আগে কখনো এরকম দেখিনি। আবার সি প্লাস ডি হোল বার অ্যাড হয়ে বসে গেছে। কারণ এই জায়গায় হচ্ছে ঝামেলা ক্রিয়েট হয়। তো এখানে কি করব, এটা মাথায় রাখতে হবে আপনার, যেই জিনিসগুলা বার বার অবস্থায় আছে, এটা একটা বার অবস্থায় আছে, এটা একটা বার অবস্থায় আছে, এগুলো কিন্তু রেডিলি অ্যাভেলেবল না। এগুলোকে বানায় নিয়ে আসতে হবে অন্য কোথাও থেকে, আর এক সার্কিট বানায় এগুলা নিয়ে আসতে হবে। তো আমরা এরকম ধরতে পারি যে এ ডট বি বার, এই জিনিসটাকে ধরেন এ ডট এক্স ধরি, এ ডট এক্স প্লাস এই সি প্লাস ডি হোল বারটাকে ধরেন জেড ধরলাম, জেড ডট ই। এরকম কিছু আমরা অ্যাসিউম করলাম, এফ ইকুয়াল এরকম কিছু একটা আছে, ঠিক আছে। কালিটা বেশি ইয়ে হয়ে গেছে, যাই হালকা হয়ে গেল। এই জিনিসটা আমরা ধরে নিব, ঠিক আছে। আপনারা অনেক সময় ধরেন না, ধরাধরির জিনিস এখানে একটু ধরলে ভালো হয়। যে এ ডট বি বার, বি বারটাকে আমরা এক্স ধরতেছি, কিভাবে আসবে এটা পরে দেখ। সো বি বারটাকে যদি এক্স ধরি, এরপরে দেখেন এ ডট এক্স প্লাস জেড ডট ই, খুবই ইজি হয়ে গেল। এ আর এক্সটা কি থাকবে, সিরিজে থাকবে। থাম্ব রুল অনুযায়ী জেড আর ই দুইটা মসফেট, যে দুইটা মসফেটে গেটে যাবে জেড আর ই দুইটা সিগন্যাল, এই দুইটা মসফেট কি থাকবে সিরিজে, এরপর আলটিমেটলি দুইটা ব্রাঞ্চ প্যারালাল হয়ে যাবে। এটা এখানে করা হয়েছে। দেখেন এই জায়গায় যদি আমরা এক্স দিই, এই মসফেটে এক্স দিলাম, আর এই মসফেটে আমরা দিলাম জেড, ঠিক আছে। এখানে আমরা জেড দিব, এখানে আমরা এক্স দিব। ইনিশিয়াল ডিজাইনটা হয়ে গেল। ইনিশিয়াল ডিজাইনে আমরা এই যে ধরাধরি করলাম, এই জিনিসটাকে সিম্পলিফাই করে ধরলাম যে বি বারটাকে এক্স ধরি এবং সি প্লাস ডি হোল বারটাকে জেড ধরি, তাইলে আসলে যে এরকম হইলো। আর এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো যে হোল বার নাই। বার আমরা কি জানি, মসফেটের কনফিগারেশন অনুযায়ী আমরা যাই ডিজাইন করি না কেন, এখানে একটা বার থাকবে। এই যে এই বারটা চলে আসছে, এই বারটাকে আমাদের নালিফাই করা উচিত, কারণ আউটপুটে দেখেন আমাদের যা চাওয়া হয়েছে এখানে কোনো বার নাই। এই বারটাকে উঠানোর জন্য এখানে একটা ইনভার্টার অ্যাড করছি আমি, যাতে ডাবল বার হয়ে এই বারটা উঠে যায়। তো এখানে মেজর যে ইস্যুটা সেটা হলো এই যে আমাদের জেড আর এক্স কেমনে আসবে সেটা এখন বাইর করব। জেড আর এক্স, এক্স ইকুয়াল বি বার ধরছিলাম, জেড সমান সি প্লাস ডি হোল বার ধরছিলাম, এই দুইটাকে আলাদা সার্কিট করে বানায় নিয়ে আসতে হবে। তারপর এখানে কানেকশন দিব কিভাবে, এই সার্কিটটা খেয়াল করেন। এই জিনিসটাকে একটা সিম্পল ইনভার্টার, যেটার ইনপুটে আমি বি দিছি এবং আউটপুটে বি বার, এটা মানে কিন্তু আমরা এক্স ধরছিলাম। বাইরের আরেকটা সার্কিট এভাবে বানায় এনে এখান থেকে আমরা এরকম ভাবে লাগাই দিতে পারি, ঠিক আছে। বি বারটা নিয়ে এভাবে বানায় নিয়ে এখানে লাগাইলাম, তাহলে কিন্তু এই যে এক্সটা এখানে লেগে গেল, এই একটা কাজ শেষ। আর একটা কাজ আছে, সি প্লাস ডি হোল বারকে জেড ধরছিলাম, জেডটাকে বানায় আনতে হবে। সি প্লাস ডি হোল বার কিন্তু সেই টু ইনপুট নর গেট, এই যে এই সার্কিটটা খুবই ইজি, এই সার্কিটে কোনো ভেজাল নাই। সি প্লাস ডি আছে যেহেতু প্যারালালে বসাইছি, আর এখানে ইনভার্সন হয়, বার হয়ে গেছে। এই জিনিসটার ভ্যালু কিন্তু আমরা জেড ধরছিলাম। আমরা কি করব, বাইরে থেকে এরকম একটা দূরে একটা সার্কিট বানাইলাম, এরপরে এই যে আউটপুটটা টেনে এনে এই যে এখানে এভাবে লাগাই দিব, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু শেষ। এবং এই লজিক সার্কিট আমি এখানে এন্ড করতেছি। এটা খুবই ইজি একটা জিনিস, বাট এখানে হচ্ছে বেশ কিছু হয়তো প্র্যাকটিস টাইপ আছে স্লাইডে, এবং আপনারা হচ্ছে ফাইনালের কোশ্চেন একটু সলভ করেন নিজেরা, যদি আটকায় যান তো আমার কাছে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। বাট এই টাইপ জিনিস প্র্যাকটিস করা লাগবে আর কি। সিরিজ প্যারালাল এটা মুখস্থ রাখতে হবে, থাম্ব রুলটা, যে কখন সিরিজে দিব, না সরি সিরিজে থাকলে কি হবে, এন্ড অপারেশন হয় সিরিজে থাকলে, আর অর অপারেশন হয় যদি প্যারালালে থাকে আর কি, ঠিক আছে। দুইটা ব্রাঞ্চ কেন আসলে, যে একটা অর দিয়ে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ দুইটা অর অপারেশন হয়েছে।
এ ডট এক্স হইলো এখানে, জেড ডট ই হইলো এখানে, তারপর অর অপারেশন প্লাস দিয়ে অর অপারেশন প্যারালাল দুই ব্রাঞ্চ বসাই দিচ্ছি। আর এরকম যদি কমপ্লেক্স জিনিস থাকে মাঝখানে ধরেন বি বার বা সি প্লাস ডি হোল বার, এই টাইপ জিনিসকে একটা অ্যাসিউম করবেন জেড বা এক্স বা যেই একটা সিম্বল ধরে নেবেন, ধরেন জেড বা এম বা এন কিছু একটা। প্রথমে সিম্পল ডিজাইন করে এখান এটা কেমনে বানানো যায়, বাইরে একটা সার্কিট বানায় এনে এখান দিয়ে কানেকশন লাগাই দেবেন। সো এইভাবে করা ইজিলি করা যায় আর কি, বোঝার জন্য ইজি। আমি ক্লাসে এই কনফিগারেশনটা বলছিলাম যে এটা কি আসলে। এখানে দেখেন ইনিশিয়ালি যদি এই সার্কিটটা দিয়ে দেয়, কথার কথা এরকম যদি একটা সার্কিট দেওয়া থাকে এবং বলে যে এখানে আউটপুট এক্সপ্রেশন তো দিয়ে দিছে, আচ্ছা যাই হোক, এখানে দেখতেই পারতেছেন, ধরেন এই অ্যান্সারটা আপনি জানেন না, আপনাকে বলছে যে এখানে ওয়াই এর ভ্যালু কি হবে সেটা বাইর করো। এটা একটা কি বলবো, বুঝে করার মতো ম্যাথ। হ্যাঁ, তো এখানে কি হইতেছে দেখেন, আমরা ক্লাসে দেখছিলাম যে একটা এন মসফেটের জি এবং এস, এই প্রান্তগুলো কিন্তু এস, ভিজিএস। এখন যদি গেট আর সোর্স, এই যে গেট আর সোর্স শর্ট করে দিই তাহলে কি হবে, ভিজিএস এর ভ্যালু কি হবে, ভিজি মাইনাস ভিএস। গেট আর সোর্স শর্ট করা মানে সেম ভ্যালু, তাহলে ভিজি মাইনাস ভিএস কিন্তু সেম ভ্যালু, তাহলে জিরো হয়ে যাবে। এবং আমরা জানি যে একটা মসফেট কখন অন হয়, যখন ওর ভিজিএস এর ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল ভিটি। এটা হইলে কিন্তু মসফেটটা অন হয়, নাহলে কিন্তু মসফেটটা অন হবেই না কোনোদিন। আমরা এই যে সুইচ হিসেবে কাজ করাইতেছি, হ্যাঁ, তো এই সুইচ হিসেবে কাজ করানোর জন্য কিন্তু আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করা ম্যান্ডেটরি। ভিজিএস আচ্ছা, তো আমরা যে জায়গায় ছিলাম, একটু ইন্টারাপশন হচ্ছে এখানে। আচ্ছা যাই হোক, আমাদের এই যে এইটা কি ছিল, গেট আর সোর্স। আমরা জানি যে যেই জায়গাগুলো আমরা যদি গেট আর সোর্স আর শর্ট করা দেখি তাহলে ওই জায়গায় ভিজিএস অবশ্যই ইকুয়াল জিরো হয়ে যাবে, যা অবশ্যই আমাদের একটা মসফেট অন করার শর্ত কি বলছি, গ্রেটার দ্যান ইকুয়াল ভিটি। আর ভিটির ভ্যালু টিপিক্যালি 1 ভোল্টের মতো হয়, ঠিক আছে। তো 0 ভোল্ট অবশ্যই 1 ভোল্টের বড় না, 1 ভোল্টের ছোট। তাহলে যেই জায়গায় আমরা দেখতেছি যে মসফেটের গেট আর সোর্স শর্ট করা, ওই মসফেট গুলো অবশ্যই অবশ্যই অফ অবস্থায় থাকবে, এগুলা কাজই করবে না। এই সেম কেসটা দেখেন বিতেও আছে, গেট আর সোর্স শর্ট করা, তাইলে কোনো দিনই এই বি মসফেটটা অন হবে না, সবসময় অফ অবস্থায় থাকবে। বিতে যা ইচ্ছা দেন না কেন, বিতে 0 দেন, 1 দেন, 2 দেন, 5 দেন, 10 দেন, যাই ভোল্টেজ দেন না কেন, এই মসফেট কোনোদিনই কন্ডাক্ট করবে না, মানে এখান থেকে কোনোদিন কারেন্টই যাবে না। আর আরেকটা বোঝার জিনিস হলো, যেহেতু যে কোনো মসফেট যদি অন কোনোদিন না হয়, ওই রাস্তাটা সবসময় কিন্তু ব্রোকেন। সুইচ হিসেবে আমরা চিন্তা করলে ওই জিনিসটা কিন্তু কখনো অন হবে না, সুইচটা সবসময় অফ থাকবে বা খোলা থাকবে। খোলা থাকলে এ আর সি এর যাই ভ্যালু হোক না কেন এক একটা কেসে, এই মসফেট যেহেতু অফ, এই পাথ যেহেতু খোলা, এ আর সি এর কোনো ইম্প্যাক্টই পড়বে না আউটপুটের উপরে। কারণ আউটপুটটা আমরা কি জানি, আপনারা দেখছিলেন ন্যান্ডের কেসে যে যদি তিনটা মসফেট সিরিজে থাকে এবং তিনটা যদি অন হয়, তিনটা মসফেটই যদি অন হয়, তখন কেবলমাত্র গ্রাউন্ড কানেকশনটা আমার আউটপুটে গিয়ে পৌঁছাবে, আউটপুটটা জিরো হবে। কিন্তু এখানে যেহেতু বি মসফেট, বি সিগন্যাল বা বি ভ্যালুটা, বি ইনপুট যেই মসফেটে লাগানো, এই মসফেটটা কোনোদিনই অন হবে না, সবসময় অফই থাকবে, সর্বদা খোলা এই মসফেটটা। সো এ আর সি এর যাই ভ্যালু হোক না কেন, এটা আসা যায় না, ঠিক আছে। এই ব্রাঞ্চ পুরাটাই অকেজ হয়ে গেল, ইনঅ্যাক্টিভ, বা এটার কোনো কাজ নাই, ঠিক আছে। এটা কেন কাজ নেই ভালো মতো বুঝেন, কনফিউশন থাকলে তো ক্লাসে ডিসকাস করার জন্য ওপেন সবকিছু। সো এই যে বি মসফেটটা যেহেতু কাজ করতেছে না, ওপেন আছে, এই এ আর সি দিয়ে কোনোদিনই কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ সবসময় কারেন্ট, যদি এ আর সি এর ভ্যালু 1ও দেন কখনো, এখানে এসে কারেন্ট এসে এখানে চুপচাপ বসে থাকবে, কারণ এখানে দেবে পাথ ব্রোকেন। সো এই পুরো ব্রাঞ্চটা বাদ হয়ে যাবে, তাহলে এই পুরা জিনিসটাই বাদ। আমাদের এখন এতটুকু নিয়ে কাজ। আবার এই জায়গায় আসেন, এখান দিয়ে ধরেন, এখানে আপনি ধরেন ডি এটা অন আছে, কারেন্ট এখানে এখানে আসলো, এখন এসে দেখবে যে আচ্ছা
ই আর এফ এর মধ্যে এই যে এই জিনিসটা আমরা দেখলাম সর্বদাই ওপেন থাকবে এই মসফেট, কারণ এখানে ভিজিএস এর ভ্যালু 0, জিআরএস শর্ট করা। সো এখানে কোনোদিন এই দিক দিয়ে কখনো কারেন্ট যেতে পারবে না, এদিক দিয়ে কোনোদিন কারেন্ট যাবে না। তো কারেন্ট যদি যাওয়াই লাগে এইভাবে এরকম হয়ে একটা পর্যায়ে যেতে পারে। এটা কখন যেতে পারে? যখন ডি আর ই এর ভ্যালু দুইটাই যদি 1 হয় তখন হচ্ছে যাইতে পারে। তাহলে আলটিমেটলি আমার সার্কিটের খালি এতটুকু পার্টই কাজ করতেছে, এতটুকু পার্ট কাজ করতেছে, এই যে এতটুকু পার্ট আসলে কি দেখা যায় তাইলে? ডি আর ইটা কিন্তু সিরিজে আছে, ঠিক আছে? এবং সিরিজে যদি থাকে আমাদের আউটপুটটা কি হয়? ডি ডট ই হোল বার হয়ে যায়। থাম্ব রুল অনুযায়ী মনে থাকা উচিত, একটু আগে পড়লাম। এটা হচ্ছে একটা একটু প্যাচ দেওয়া কোশ্চেন হতে পারে লজিক সার্কিট, এটা মাথায় রাখতে হবে, এই টাইপ জিনিস আসতে পারে। এটা দরকার নাই, এটা আগে অ্যাড করা হয়েছিল, এত জিনিস আসবে না আসলে। এবার হলো আপনাদের ভিটিসির প্রবলেমগুলা একটু বেশি জটিল লাগে আপনাদের। ভিটিসি মানেই হলো ইনপুট ভার্সেস আউটপুটের ভোল্টেজ ওয়েভফর্মের যে কার্ভটা, সেটা হচ্ছে ভিটিসি, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। এই জিনিসের জন্য আমরা ভিটিসি আঁকতে চাই, ইনভার্টার একটা। এখানে মানে হচ্ছে এখানে ইনপুট কি দেই আমরা? গেট ভোল্টেজ ভি ইন, তাহলে এখানে কি হবে? ভি ইন। আর এখানে কি? এই যে আউটপুটটা ভি আউট, ওয়াই অ্যাক্সিসে ভি আউট যাবে। এটা তো সবাই জানি, এটা আমরা গত সেমিস্টার মিডের আগে ওইগুলো দেখে আসছি অনেক ডিটেইলসে। তো এটার মানে হইলো আমি ইনপুটটা নাড়াচাড়া করলে আউটপুটের কি অবস্থা হবে ওইভাবে আঁকতে বলা হয়েছে। বা এই মসফেটটা কখন অন হবে এবং কখন অন হবে না সেটার বেসিসে করতে হবে। আমরা জানি যে ভি ইন এর ভ্যালু গ্রেটার দেন আর ইকুয়াল ভিটি হইলে মসফেটটা অন হয়। তার মানে যদি আমরা ভিটির ভ্যালু ধরেন 1 ভোল্টের মতো ধরে নিই, অ্যাসুম করি যে এটা 1 ভোল্টের কাছাকাছি, তার মানে আমি ইনপুটের ভোল্টেজ যদি 1 ভোল্ট বা তার বেশিতে যাই তখন হচ্ছে জিনিসটা অন হবে, এবং অন হলে কি হবে? শর্ট সার্কিট হয়ে আউটপুটে 0 দেখাবে, কারণ গ্রাউন্ডের সাথে কানেকশন পাবে। তাহলে তার আগ পর্যন্ত কি হবে? যতক্ষণ টিতে পৌঁছায় নাই, ভিটি পর্যন্ত যায় নাই, 1 ভোল্টের আগ পর্যন্ত ভিএন যতক্ষণ 1 ভোল্ট পৌঁছায় না বা ভিটি পর্যন্ত পৌঁছায় নাই থ্রেশহোল্ড পর্যন্ত, ততক্ষণ এই মসফেটটা অফ থাকবে। এবং আমরা দেখছিলাম ক্লাসে ইনভার্টারের কাজ অনুযায়ী যে ভি আউট কি পাবে? ভিএস বা 5 ভোল্ট পাবে। এটা যদি 5 ভোল্ট হয়ে থাকে তাহলে ভিএস এর সমপরিমাণ ভোল্টেজ এটা পাইতে থাকবে। তাইলে আমরা যদি এখানে স্কেলিং করি, এখানে যদি আমরা ভিটি সমান 1 ভোল্ট ধরে নিলাম, 1 ভোল্ট এরকম যদি হয়, ইনপুটের ভ্যালু ভিটি তে আসার আগ পর্যন্ত কি ছিল? হাই ছিল, যেটার ভ্যালু ছিল 5 ভোল্ট বা ভিএস। যে মোমেন্টে ভিটিতে আসলো, ভিটির সমান বা তার বেশি ভোল্টেজের জন্য এটা কি হবে? এরকম করে ডান দিকে চলে গেল। ঠিক আছে, এটা বোঝা গেছে যে এটা খুবই একটা ইজি ভিটিসি, যে ভিটির আগ পর্যন্ত হাই থাকবে। এটা তো দেখাইলামই কেন, গেটটা অন হওয়া না হওয়ার উপর ডিপেন্ড করতেছে এটা। তারপরে এটা নেমে গেল, স্লাইডে করে দেওয়া আছে সুন্দর করে। এখন হচ্ছে ডাবল ইনভার্টার। ইনভার্টার মানে তো আমরা জানি যে উল্টানোর জন্য এই যেরকম একটা মসফেট দিয়ে উল্টাইলো এখানে, তারপর আরেকটা ইনভার্টার যদি যোগ করি তাহলে এখানে ইনপুট যা দেবো আউটপুটও কিন্তু তাই পাবো, কারণ ডাবল ইনভার্সন। এটা বোঝার উচিত সবার, যেহেতু আপনারা লজিক সার্কিট ব্যাপারে কিছুটা জানেন, আইডিয়া আছে। তো এখানে ইনপুট দিলাম, এখানে কি পাবো? এই জায়গাটায় হয়ে গেল, এই জায়গায় আসলে কি পাবো? এখানে যদি ইন দেই তাহলে এখানে আমরা পাবো ইন বার। এই জিনিসটা আবার আরেকটা ইনভার্টারে দিচ্ছে, তাহলে এখানে ডাবল বার হয়ে খালি ইন হবে। এই জিনিসটাই যে এখানে ড্র করা হয়েছে, একটা ইনভার্টার আরেকটা ইনভার্টার দিয়ে আউটপুট সমান আসলে ইন হয়ে যাবে। তো বলছে এই যে এই মসফেটটা
এই দুইটা মসফেটের জন্য এখানে ইন এখানে আউট, সেটার জন্য ভিটিসি ড্র করতে বলছে। এখানে তো করে দেওয়া আছে, আমি আরেকবার হচ্ছে দেখাই দিই জিনিসটা কেমনে করবেন। এখানে আঁকি ভি ইন, এটা ইনপুট, এই ইনপুটটা হচ্ছে ইন, এই যে এখানে হচ্ছে আমি আউটপুট দিব ভি আউট। এখানে একটু দেখতে হবে আলটিমেটলি কি হইতেছে। এই জায়গাটা এই মসফেটটা কখন অন হবে, যদি ইনের ভ্যালু আমরা একটা ইয়ে দিয়ে রাখি থ্রেশহোল্ড পয়েন্ট ভিটি, এই প্রথম মসফেটটা ভি ইনের ভ্যালু যদি গ্রেটার দ্যান আর ইকুয়াল ভিটি হয় তাইলে সে না অন হবে। যতক্ষণ পর্যন্ত ভিটি বা ভিটি ক্রস করে নাই ইনের ভ্যালু ততক্ষণ কি এটা অফ থাকবে। এটা বুঝতে হবে ভালো মতো যা পড়াইতেছি। এইটা যদি অফ থাকে তাহলে আমি এখানে কি পাবো, ততক্ষণ পর্যন্ত এই যে ভিএসএস এর ভ্যালুটা পাবো, এটা এখানে এসে বসে থাকবে। এই 5 ভোল্ট এইটা এখানে এসে বসে থাকবে, এই 5 ভোল্ট। যেহেতু এটা অফ তাহলে উপরের ভ্যালুটা এখানে আসলো। এই 5 ভোল্ট আবার সেকেন্ড মসফেটের দেখেন গেটে ঢুকছে, আর এই 5 ভোল্ট যেহেতু ভিটির চেয়ে অনেক বড়, এখানে তো ইনপুট সেকেন্ড মসফেটের ইনপুট 5 ভোল্ট ভিজিএস, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এস। সেকেন্ড মসফেটের ভিজিএস হচ্ছে 5 মাইনাস 0 ইকুয়াল 5, যার ভ্যালু অবশ্যই হচ্ছে ভিটির চেয়ে বড়। তো এই মসফেট কিন্তু অন হবে। অন হলে কি হবে, এই গ্রাউন্ডটা গিয়ে আউটপুটে পাবে। এখানে কিন্তু আগেরটার উল্টা কেস হলো, তাইলে ইনপুট যতক্ষণ না ভিটিতে পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটটা কি আছে, অফ থাকবে। কেন, কারণ এই জিনিসটা অফ, এই 5 আসলো, এই 5টা এসে এটার অন করলো, এই অন করার কারণে এই গ্রাউন্ডটা আউটপুটে পৌঁছাইলো। তাহলে পুরো টাইম জুড়ে এটা এখানে থাকলো, জিরোতে থাকলো, ভালো কথা গ্রাউন্ডে। এরপর আমরা দেখি ভিটি যখন ক্রস করছে বা ভিটি সামান্য ভিটি ক্রস করছে তখন এই মসফেটটা অন হয়ে গেছে। এই যে এই মসফেটটা, এটা অন হইলে এই গ্রাউন্ডটা এখানে আসবে, এই গ্রাউন্ডটা গিয়ে এই যে এই মসফেটের গেটে, সেকেন্ড মসফেটের গেটে ঢুকলো 0 ভোল্ট। 0 ঢুকলে এই মসফেটটা অফ হয়ে যাবে, কারণ সেকেন্ড মসফেটের যখন ভিজিএস কত, ভিজি মাইনাস ভিএস, 0 মাইনাস 0 সমান 0, যা অবশ্যই ভিডির চেয়ে ছোট, তখন এই জিনিসটা অফ হয়ে যাবে। এই মসফেটটা অফ হলে তখন আউটপুটে কি পাবো, এই যে এই ভিএসএস এর ভ্যালুটা পাবো, এটা 5 ভোল্ট এখানে আসবে, তার মানে তারপরে এটা টানা 5 ভোল্ট চলতে থাকবে। আর একটা আছে ভিটিসি ন্যান্ড আর নরের জন্য। নরেরটা নিজেরা করবেন, ন্যান্ডেরটা আমি দেখাই দিই। এখানে একটু সমস্যা আছে, সমস্যা না, এখানে যেই জিনিসটা ট্রিকি সেটা হলো যে এখানে কিন্তু আমার দুইটা ইনপুট এ আর বি, আউটপুট সি। আর ভিটিসি তে আমরা জানি এক্স আর ওয়াই অ্যাক্সিস থাকে, জেড অ্যাক্সিস বলে কিছু থাকে না। সো এখানে আসলে কি করবে, এখানে একটা ট্রিক খাটাইতে হবে, ট্রিক না আসলে এখানে যেভাবে চাওয়া হয় আর কি, এইরকম করে দিবেন যে ড্র টু ভিটিসি, এখানে দুইটা ভিটিসি আঁকতে হবে। একবার ভি এর ভ্যালু হচ্ছে 0 করে ভিবিটাকে ভ্যারি করবেন, একবার ভি এর ভ্যালু 1 করে ভিবিটাকে ভ্যারি করতে হবে। তো আমরা এখানে দেখি স্লাইডে করা আছে যেহেতু, যে প্রথম কেসে ভিএটাকে 0 দিব, এখানে 0 দিব। দেখেন ভিএ সমান যখন 0, মানে এ তে আমি 0 অ্যাসাইন করেই দিব। এটা একটু নিজে নিজে করে দেখাই তাহলে বেটার হয়। এখানে আমি সবসময় 0 দিয়েই রাখবো। এটার জন্য বলছি আমি, তাহলে এখন ভিটিসি কেমন হবে, এটার জন্য একটা ভিটিসি আসবে ভিএ সমান 0 এর জন্য। আর এখানে কি দিব, এখানে এই বরাবর থাকবে সি, এই যে আউটপুট, এবং এই বরাবর কি থাকবে, এ কে তো ফিক্স করে ফেলছি, বিটা বাকি আছে এখানে, এখানে থাকবে ভিসি আর এখানে থাকবে ভিবি, মানে বি এন্ড এর ভোল্টেজটা আমি এটার ভ্যারি করবো আর 0 থেকে 5 পর্যন্ত ধরেন ভ্যারি করব, বুলিয়ানে তো 5 পর্যন্তই যায়, ভালো কথা। ভিটির পরিমাণ একটা থাকবে, ভিটি সবসময় ভিটি সমান টিপিক্যালি 1 ভোল্টের মতো হয়, সমস্যা নেই। এখন আমরা কি করব দেখেন, এই সার্কিটে ভি এর ভ্যালু 0 আমরা জানি, এখন আমরা ভিবিটাকে 0 থেকে 5 পর্যন্ত ভ্যারি করে দেখব আমার এই আউটপুটের ভ্যালু কিরকম হয়।
এখন এই জিনিসটা একটু আগেই বললাম, বা রিলেট করতে পারলে তো অনেক ভালো। এতে সবসময় আমরা 0 ভোল্ট দিতেছি, এতে আমরা সর্বদা 0 ভোল্ট দিতেছি গেইটে। মানে এটার জন্য, এটার যদি সোর্স ধরি তাহলে এই মসফেটের M1 মসফেটের VGS ইকুয়াল অলওয়েজ কি হবে, VG এর ভ্যালু কত 0 মাইনাস VS এর ভ্যালু, VS এর ভ্যালু 0, তো অলওয়েজ কিন্তু এটা 0ই দিবে, 0 ভোল্ট। এই মসফেটটা সবসময় VGS বা যে ভ্যালুটা দরকার অন হওয়ার জন্য সবসময় 0, যেটা অবশ্যই লেস দেন VT। তো এই জিনিসটা কিন্তু কখনো অন হবে না, কারণ আমি একটাকে ফোর্সফুলি 0 দিয়ে রাখছি গেটে, এই মসফেট কোনোদিনই অন হবে না এই কেসে যখন VA সমান 0। এই যে ভিটিসিতে কখনোই VA সমান 0-র জন্য এইটা কখনো অন না হইলে এই সি কখনোই গ্রাউন্ডকে পাবে না, কারণ মাঝখানে পাথ ব্রোকেন। বিটা যদি 1ও হয়, কখনো বি এর ভ্যালু যদি ভিটির চেয়ে বড়ও হয়, বি এর ভ্যালু ভিবি এর ভ্যালু ভিটির চেয়ে বড় হইলে M2টা অন হবে, বাট এটা তো অফ আছে। সো এই আউটপুটটা কোনোদিনই গ্রাউন্ডকে পাবে না, মানে এই পাথ দিয়ে কখনোই কারেন্ট ফ্লো হবে না, মানে এখানে কোনো কারেন্ট ফ্লোই থাকবে না পুরো সার্কিট জুড়ে, এই পুরো সার্কিট জুড়ে কোনো কারেন্ট ফ্লো থাকবে না। কারেন্ট ফ্লো না থাকলে আমরা ক্লাসে কি দেখছি যে ভিএস এর ভ্যালুটা আলটিমেটলি সিতে চলে যায়। তাইলে আমার সবসময় এটা যদি ভিএস বরাবর একটা লাইন হয়, সবসময় আমি কি দেখব, এরকম কিছু একটা দেখব, ফ্ল্যাট লাইন ভিএস বরাবর। বা এটা যদি 5 ভোল্ট হয়, ভিএস 5 ভোল্ট হইলে 5 ভোল্ট বরাবর আমরা একটা ফ্ল্যাট কার্ভ দেখব। এটা হচ্ছে ভিএ সমান 0-র জন্য কেস। এটা আপনাদের স্লাইডে করে দেওয়া আছে খুব সম্ভবত, এই যে এইটা ভিএ সমান 0-র জন্য। আর একটা কেস হতে পারে যে ভিএ সমান যদি 1 হয়, তখন কি হবে, এটাও এঁকে দিই। ধরেন এখন আপনি এটারে ফোর্সফুলি 1 দিয়ে রাখছেন, মানে 5 ভোল্ট, 1 সরি কি করলাম, এটা 1 মানে তো 1 মানে তো হচ্ছে 5 ভোল্ট আর কি। অলওয়েজ এখানে 5 ভোল্ট দিয়ে রাখছেন, মানে M1টা অলওয়েজ অন থাকবে। এখন আপনার কি করতে হবে, এই ভিটিসি ড্র করব ফর ভিএ সমান 1, এখানে ভিসি, এটার আবারও হচ্ছে ভিবি রে ভ্যারি করব, আছে এখানে ভিটি আছে যেটার ভ্যালু টিপিক্যালি 1 ভোল্ট হয়, 1 ভোল্ট 5 পর্যন্ত। তাহলে ভিবি কে 0 থেকে 5 পর্যন্ত ভ্যারি করব। এখন আমরা দেখতে চাই আমাদের কি অবস্থায় সার্কিটের। এখানে দেখেন ভিবির ভ্যালুটা, এখানে তো M1 সবসময় অন আছে, ভালো কথা, বাট এটারও তো অন করতে হবে M2টারে, এই গ্রাউন্ডটা যদি আমরা সিতে দিতে চাই। সো এই ভিবির ভ্যালু যতক্ষণ পর্যন্ত না, এই যে ভিবি যতক্ষণ পর্যন্ত না এই ভিটি কে ক্রস করে বা ভিটির সমান হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা অন হবে না। অন না হইলে ভিসি তে সবসময় আমি 5 ভোল্ট বা ভিএস পাবো, ঠিক আছে, এরকম কিছু একটা পাবো। যে মোমেন্টে ভিবির ভ্যালুটা সমান এবং ক্রস করবে, ডানে যাবে, তখন এরকম একটা ভ্যালু পাবো। এটা একদমই ইনভার্টারের মতো হয়ে গেছে দেখতে, এটা একটা ইনভার্টার সার্কিটের ভিটিসি কে রিপ্রেজেন্ট করতেছে, মানে ইনভার্টারের মতো হয়ে গেল দেখতে। সো আপনার NAND গেটের জন্য যদি বলে ভিটিসি ড্র করতে, দুইটা ভিটিসি ড্র করতে হবে। একবার একটা ইনপুটের ভ্যালু হচ্ছে আপনার আপনার মন চাইলে ভিএ না ধরে ভিবি কে নিয়ে না আসা, কারণ ভিবি সমান একবার 0 ভোল্টের জন্য, একবার ভিবি সমান 1 ভোল্টের জন্য করুন, তাইলে হচ্ছে ভিএটাকে এক্স এক্সিস এ রাখতে হবে। এখানে যেটা করছে ভিএটাকে ফিক্স করছে একবার 0 ভোল্ট একবার 5 ভোল্টের জন্য, দুইটা ডিফারেন্ট কার্ভ আসবে। একটু দেখাই দিই, দুইটা কার্ভ দেওয়া আছে, এই যে দেখেন এটা আর এটা। এটা কিন্তু NAND গেটের জন্য কিন্তু দুইটা কার্ভ রাখতে হবে, একটা রাখলে হবে না, যেহেতু দুইটা ইনপুট একটা আউটপুট। সো আমার একটারে ফিক্স করতে হবে, ভিএটাকে ফিক্স করছি ভিবি ভ্যারি, ভিএটাকে এখানে 1 ফিক্স করে ভিবি কে ভ্যারি করছি। আচ্ছা ঠিক আছে। সিমিলারলি টু ইনপুট নর গেটের জন্য, নর গেটে কি হয়, দুইটা প্যারালালে থাকে, এটা নিজেরা করবেন। টু ইনপুট নরের জন্য ভিটিসি কি হবে, এটার মতো হবে না, ডিফারেন্ট আসবে আর কি।
নিজেরা করবেন। এখন হইলো এই যে ম্যাথগুলো আছে আমাদের মসফেটের ম্যাথ, এই ম্যাথ এবং যেই করেসপন্ডিং যেই শর্ত ম্যাথ করার যে শর্তগুলা এখানে দেখবেন আমার এই স্লাইডে হচ্ছে টোটাল 5টা ম্যাথ আপনাদের সেন্ট্রাল স্লাইড থেকে দেওয়া আছে এবং বাকি ম্যাথগুলো আছে এক্সট্রা 6, 7, 8, 9, 9, 7, 6 থেকে 9 পর্যন্ত এক্সট্রা ম্যাথ এবং 5 পর্যন্ত সেন্ট্রাল স্লাইড ওইটার ম্যাথ দেওয়া ছিল আর কি। তো এক্সাম্পল 1 থেকে 5 হচ্ছে আমার যে ইলেকট্রনিক্সের যেই প্লেলিস্ট, এখানে মসফেটের ম্যাথস, মসফেট ম্যাথস নামে একটা ভিডিও পাবেন আপনারা, মসফেট ম্যাথস। এইখানে গেলে বাকি পুরা জিনিসগুলো আছে কভার্ড আছে। তাহলে এইটাই না, এই স্লাইডের করেসপন্ডিং যা যা আছে আর কি, এই স্লাইডের আরো অনেক কিছু আছে এখানে, কিছু ব্যাখ্যামূলক জিনিস ছিল পড়া না, নিচে দেখবেন যে কিছু এই যে এখানে এখানে ট্রায়োড মোডের কিছু জিনিস আছে, এখানে আমাদের পিঞ্চ অফ কন্ডিশনের কিছু ব্যাপার আছে, এই জিনিসগুলোও ওই ভিডিওর মধ্যে কভার্ড আর কি। সো ওই ভিডিওটাও দেখতে হবে প্লাস এই ভিডিওটাও দেখতে হবে। এখন কথা হলো যে কিছু এক্সট্রা ম্যাথস যেগুলো ক্লাসে তো আসলে কভার করা যায় না, তো ভিডিও আছে দেখে হচ্ছে আমি এই জিনিসগুলো একটু দেখাই দিই কিভাবে সলভ করবেন। কয়েকটা নিজেরা করেন, আমি তো স্লাইডে দিয়ে দিছি। এখানে কি বলা হয়েছে দেখায় যে analyze the circuit to find the values of ID and VDS. You must validate your assumption. আচ্ছা, এই ম্যাথগুলো করার আগে আপনাদের ওকে অবশ্যই হচ্ছে মসফেট ম্যাথস এই যে এই ভিডিওটা দেখে আসতে হবে, নাহলে ম্যাথগুলো বুঝবেন না আসলে কি হচ্ছে এখানে। আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করতেছি যেহেতু একবারে করে যাচ্ছি ক্লাসটা। সো এখানে দেখেন আপনাদের সব স্টেপ এবং সবকিছু দেওয়া আছে আসলে। এখানে বলা আছে আইডি এবং ভিডিএস, এখানে আইডিটাকে এক্স ধরে নিছে আর কি সুবিধার্থে। এখানে ফর 5K এখানে দেখেন এইখান দিয়ে যে কারেন্ট যায় আমরা কি জানি যে এটা হচ্ছে মসফেটের লোয়ার পটেনশিয়াল যেটা সোর্স, এবং এই জিনিসটা হচ্ছে ড্রেইন। তো 10 মাইনাস ভিডি, এই যে এইটাকে ড্রেইন বলতেছে এই মাথায়, এবং এটার ভোল্টেজকে ভিডি দিয়ে রিপ্রেজেন্ট করে ভিডি, এবং এটাকে বলা হয় ভিএস। 10 মাইনাস ভিডি ডিভাইডেড বাই 5K, এটা হচ্ছে এই কারেন্ট। আমরা দেখছিলাম ক্লাসে যে আমাদের এই কারেন্ট হচ্ছে ড্রেইন কারেন্ট, এবং এখান দিয়ে যে কারেন্ট আসে সোর্স কারেন্ট, এবং ড্রেইন কারেন্ট সমান সোর্স কারেন্ট কিন্তু মসফেটের, কারণ আমাদের গেট কারেন্ট 0। সো এখান দিয়ে যে কারেন্ট আসতেছে এই সেম কারেন্টটাই মসফেট হয়ে এদিক দিয়ে আলটিমেটলি গ্রাউন্ড দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, জিনিসটা এখানে ইউজ করা হবে আর এখানে দেখেন 5K এর জন্য এই ফর্মুলা আইডি ভ্যালু, এবং 3K এর জন্য এখানে কি ভিএস মাইনাস 0 বাই 3K। সো ভিডি আর ভিএস পাওয়া গেল এখানে। এরপরে বলা হয়েছে যে এখানে ভিজিটা কিন্তু এই যে গেটে কি দেওয়া আছে 5 ভোল্ট দেওয়া আছে, ভিজিএস তাহলে কি হবে ভিজি মাইনাস ভিএস 5 মাইনাস 3x, কারণ ভিএস এর ভ্যালু কেমনে পাইলাম, ভিএসটা কিন্তু যে নোডের, এবং এখান দিয়ে কারেন্ট যদি যায় এক্স, কারেন্ট সমান কি আইডি সমান এক্স ধরা হয়েছে, তাহলে আইডি ইন্টু 3K মানে 3 ইন্টু এক্স, এই জিনিসটাই কিন্তু আমার ভিএস হয়ে যাচ্ছে, এখানে আসছে আগেই। এখান থেকে আমরা পাইছি ভিডির ভ্যালু এবং ভিএস এর ভ্যালু, এটি এখানে বসানো হয়েছে। এবং ভিওভি ভি ওভারড্রাইভ ভোল্টেজ যেটা ভিজিএস মাইনাস ভিটি, সেটার ভ্যালু কি এখানে ভিটিটা দেওয়া আছে মনে হয় 1 ভোল্ট, ভিটি সমান 1 ভোল্ট, এবং কে এন প্রাইমের ভ্যালু দেওয়া আছে 2 মিলি অ্যাম্পিয়ার। সো এই জিনিসগুলো যদি দেওয়া থাকে আপনারা হচ্ছে এই স্টেপগুলো ফলো করে করে আগাবেন। আলটিমেটলি আমাদের আসলে দুইটা ফর্মুলাই আছে কারেন্টের, একবার হচ্ছে স্যাচুরেশন অ্যাসিউম করতে হবে যেটার ভ্যালু হচ্ছে K/2 ইন্টু ভিওভি স্কোয়ার, আর একবার হচ্ছে ট্রায়ার মোড যদি অ্যাসিউম করি তখন এই জিনিসটা আসবে। তো আপনারা ওই ভিডিও দেখে আসবেন যে স্যাচুরেশন অ্যাসিউম করে আমরা যদি ভিওভির মধ্যে বসাই এক্স এর ভ্যালু বাইর করে আপনারা লাস্টে ক্রস চেক করবেন কি যে ভিডিএস এর ভ্যালু ওভারড্রাইভের চেয়ে বড় আছে কিনা।
এই জিনিসটা দেখতে হবে আমাদের। ঠিক আছে, ওই ভিডিও যদি ফলো করে আসেন তাহলে এই জিনিসটা বুঝবেন যে আমাদের স্যাচুরেশন মোডের কন্ডিশন হচ্ছে এটা, যে ভিডিএস এর ভ্যালু ভি ওভার ড্রাইভ এটার চেয়ে বড় হইতে হবে। তো এগুলা কেমনে বের করে, এগুলা এক্সাম্পল 1 থেকে 5 যদি করে থাকেন তাইলে ইজিলি বাই করতে পারবেন এখান থেকে। এখানে এই ফুল ম্যাপটা দেওয়া নেই, এখানে শর্টে দেওয়া আছে। এখানে দেখেন ভিডিএস এর ভ্যালু কি, ভিডি মাইনাস ভিএস, ভিডিএস মানে ভিডি মাইনাস ভিএস। ভিডিটা এখানে বের করছে 10 মাইনাস 5x, আর ভিএস কত 3x, তো এটা করলে 10 মাইনাস 8x। এই জিনিসগুলো এখানে মানে সলভ করা নাই, অর্ধেক দেখানো আছে কি করতে হইতে পারে। ভ্যালু বের করে আলটিমেট টার্গেট হবে আপনাদের ভেরিফাই করতে হবে, বা কি বলবো এটাকে ভ্যালিডেট করতে হবে যে আপনি যেই মোডে আছেন ওটাই ঠিক মোড ধরছেন নাকি। ডায়োডেও যেরকম ছিল আমাদের কারেন্টের ভ্যালু আমরা দেখতাম যে গ্রেটার দেন 0 আছে নাকি, 0 থাকলে আমরা বলতাম যে হ্যাঁ কারেক্ট অ্যাজাম্পশনটা আমরা করছি, না থাকলে বলতাম আচ্ছা রং অ্যাজাম্পশন হয়েছে। এখানেও সেম, সব ম্যাথ করার পরে ধরেন আপনি স্যাচুরেশন অ্যাজিউম করে হচ্ছে ম্যাথ করছেন, তারপরে দেখবেন ভিডিএস এর ভ্যালুটা কি ভিওভির চেয়ে বড় হয়েছে কিনা, না হইলে ট্রায়াল মোডে যেতে হবে এই আর কি। এক্সাম্পল 7 আছে, এই এক্সাম্পল গুলা এক্সট্রা দেখাই দিছি কারণ এগুলো একটু ডিফারেন্ট ভ্যারিয়েশনের আর কি, স্লাইডের এক্সাম্পল গুলো থেকে একটু ডিফারেন্ট আর কি হালকা। এখানে দেখেন 1 নম্বরে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ গেট ভোল্টেজ এন্ড ড্রেন সোর্স কারেন্ট আইডিএস। আমরা জানি যে কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে সেটা একটা কনস্ট্যান্ট কারেন্ট দিতে থাকে, এবং এখানে দেখেন কি বলছে গেট ভোল্টেজ ভিজি বের করতে হবে। ভিজিটা দেখেন কি করা, গেটটা গ্রাউন্ড করা, তাহলে এটা 0 ভোল্ট হবে। এবং এখানে দেখেন 4 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অলরেডি দেওয়া আছে, এটা হলো আমার সোর্স। ভিএস মানে এটা সোর্স, আর এটা কি ড্রেন, আর এটা হচ্ছে সোর্সের যেই সিম্বল ক্লাসে দেখাইছিলাম। যাই হোক এই মাথাটা সোর্স, উপরেরটা ড্রেন, মানে বোঝা যাইতেছে যে সোর্সে আমি কত দিয়ে রাখছি, সোর্স মাথায় এই কারেন্ট সোর্সে দেওয়া মানে আইএস সমান 4 মিলি অ্যাম্পিয়ার, এবং আমরা জানি আইডি সমান আইএস। এখান থেকে যেই কারেন্ট যাইতেছে এই সেম কারেন্টটা আবার এদিক দিয়ে ফ্লো করবে, যেহেতু এখানে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দেওয়া আছে। এখানে এখানে এই যে সোর্স দিয়ে যে কারেন্টটা বের হবে এই কারেন্টটা কিন্তু ফিক্স করা, তাইলে 4 মিলি অ্যাম্পিয়ারের চেয়ে ডিফারেন্ট কিছু দিতে পারবে না। তাহলে আইএস যদি এটা হয় আইডিও সমান এটাই হবে। ঠিক আছে, তাহলে আইডিএস এর ভ্যালু কিন্তু 4 মিলি অ্যাম্পিয়ারই হবে। এখান পুরা সার্কিটটা এইখান থেকে এই পর্যন্ত 4 মিলি অ্যাম্পিয়ার যাইতেছে। ঠিক আছে, এটাও ম্যাক্সিমাম টাইম ভুল করে অনেকে, বিভিন্ন জিনিস দেখায়, এগুলো কিছুই হবে না। 2 নম্বরে কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ড্রেন ভোল্টেজ ভিডি ইউজিং দ্য 1K রেজিস্টর। আচ্ছা এখানে ড্রেন ভোল্টেজ ভিডি বের করতে বলছে আমাদের। দেখেন ড্রেন ভোল্টেজ ভিতে বলছে ভিডি বের করতে, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, ভিটি আর কে এর ভ্যালু, প্রসেস প্যারামিটারের ভ্যালু ট্যালু এগুলো সব দেওয়া আছে। এইগুলা ইউজ করে আমরা কি করব, এই ভিডি বের করতে হবে। এখন আমরা এটাকে একটা কেভিএল এর মধ্যে বাইর করতে পারি কেমনে, এই যে এখান দিয়ে কিন্তু কারেন্ট কিন্তু আসলে 4 মিলি অ্যাম্পিয়ারই যেতেছে, একটু আগে তো আমরা দেখলাম আইডিএস এর ভ্যালু 4 মিলি অ্যাম্পিয়ার। আমাদের এই নোড ভোল্টেজটা বাইর করতে বলছে কত। আমরা যদি একটা ইয়া চালাই, কেভিএল ইকুয়েশন চালাই, এই 5 ভোল্টটা কিভাবে আছে আসলে, এভাবে আছে প্লাস মাইনাস, এভাবে 5 ভোল্টটা আছে। আমরা তাহলে একটা ইয়া চালাই, কেভিএল চালাই, এইভাবে যদি একটা কেভিএল চালাই তাহলে কি হবে, -5 প্লাস 1K ইন্টু 4 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি প্লাস ভিডি ইকুয়াল 0। সাইড চেঞ্জ করি, ভিডির ভ্যালু পাবে 5 মাইনাস 4 ইকুয়াল 1 ভোল্ট হবে। 1 ভোল্ট আছে নাকি, এই যেটা 1 ভোল্ট হয়েছে, দেখালাম আর কি, কেভিএল করে এটা করা যায়। ডিসকার্ড করে দিই। 3 নম্বরে কি বলছে, একটু বড় ম্যাথ মনে হয়। 3 নম্বরে বলছে অ্যানালাইজ দ্য সার্কিট টু ফাইন্ড ভিএস। এখানে মেথড অফ অ্যাসিউম স্টেট করতে হবে, ইউজ করতে বলছে। এবং আপনাদেরকে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অনেকে মিস করে যে ভ্যালিডেট করতে হয় লাস্টে, এটা কেউ করেন না। ভ্যালিডেশনটা ভিডিএস গ্রেটার দেন ভিওভি হইলে স্যাচুরেশন মোডে থাকে, আর ভিডিএস লেস দেন যদি হয় ভিওভির চেয়ে লেস দেন ইকুয়াল, তাহলে হচ্ছে গিয়ে ট্রায়োড মোডে থাকে। এরকম একটা জিনিস আপনারা ম্যাথে এক্সাম্পল 1 থেকে 5 এ দেখছেন, আশা করি ভিডিওটা দেখে আসছেন। এটা দেখার আগে
সো সি যদি করতে যাই, আমাদের সিতে বলছে যে এই ভিএস এর ভ্যালুটা বাইর করতে হবে। এটা একটু জটিল, একটু বড় করে করা লাগবে আর কি। সো আমরা ধরবো শুরুতে যে আমরা ধরি যে আমরা স্যাচুরেশন মোডে আছি। লেট আমরা স্যাচুরেশন মোডে আছি, ঠিক আছে? তাহলে আমাদের আইডির যেই ইকুয়েশন আইডিএস বা আইডি, এখান থেকে যে কারেন্টটা সেটা হবে k/2 VGS minus VT হোল স্কয়ার, VGS minus VT হোল স্কয়ার। এখন দেখেন VGS এর ভ্যালু কি, VG minus VS, VG কত 0, VS তো আছেই, তাহলে VG 0 minus VS minus VT কত 1 হোল স্কয়ার k/2 VG minus VT হোল স্কয়ার। শেষ। তাইলে এইটা হচ্ছে আইডিএস। এই জিনিস তো পাইলাম। আইডিএস এর ভ্যালু কিন্তু আমরা জানি যে 4 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? সো আমরা যদি এই জিনিসটা সলভ করি, আমি যদি এটাকে আলাদাভাবে সলভ করি আমার খাতায়, সেটা ওই সলিউশনে দেওয়া আছে। আমি দেখেন এখানে আপনার সলিউশনে দেওয়াই আছে, ঠিক আছে? আমি এটা আর সলভ করতেছি না যেহেতু আমার টাইম লিমিটেড। এখানে দেখেন 4 মিলি অ্যাম্পিয়ার কে এর ভ্যালু দেওয়া আছে 4 মিলি বাই 2 মাইনাস ভিএস মাইনাস 1 হোল স্কয়ার। এখানে ভিএসটাকে এক্স ধরে নিয়েছে আর কি, ঠিক আছে? ভিএস এর ভ্যালু হচ্ছে এক্স ধরে নিয়েছে, এটাই পার্থক্য। আমি এখানে ভিএস রাখছি, ভিএসটাকে এক্স ধরে নিয়েছে। আপনি যদি এখানে সলভ করেন এক্স এর ভ্যালু এরকম দুইটা জিনিস পান। এইটা মানে কি, এটা এগুলো হচ্ছে ভিএস এর ভ্যালু। এখানে সমস্যা হয়েছে কি, ওই যে আপনার এক্সাম্পল 1 থেকে 5 এর সময় দেখছেন দুই রকম ভ্যালু আসতে পারে, বাট আমরা ধরে নিছি, আমরা অ্যাসিউম করছি আমরা স্যাচুরেশন মোডে আছে। আমরা এখন দেখব কোন ভিএস এর ভ্যালুটা নিলে আমাদের কাজ হয় বা আমাদের যুক্তিযুক্ত হয় আর কি। সো স্যাচুরেশন মোডে আমরা দেখলাম ভিএস এর ভ্যালু আছে এরকম আসলো। তাহলে ভিএস এর দুইটা ভ্যালুর জন্য এখানে দেখেন ভিএস এর ভ্যালু যদি আমরা 0.1414 নিই প্রথম ভ্যালুটা, তাহলে আমাদের ভিডিএস এর ভ্যালু এটা আসে এবং ভি ওভারড্রাইভের ভ্যালু এরকম আসে। ভিওভি এর ভ্যালু আসলে কত, ভিওভি ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। ভিজিএস মাইনাস ভিটি যদি করেন 0 মাইনাস ভিএস মাইনাস 1, এই যে এটা, তাহলে এরকম আসে। বাট এই জিনিসটা দেখতে আসলে মানে কি বলবো, আমাদের আসলে মসফেটটা যখন স্যাচুরেশন মোডে আছে তখন মসফেটটা অবশ্যই কাট অফ মোডে নাই, মানে ভিজিএসটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল ভিটিতে থাকতে হবে। যখন স্যাচুরেশন মোডে আছি কাট অফ না, স্যাচুরেশনে থাকলে কিন্তু ভিজিএস অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল ভিটি, কারণ স্যাচুরেশন মানে কিন্তু অন অবস্থায় আছে। বাট এখানে আমরা যদি দেখি এটা করলে কি হবে, ভিজিএস মাইনাস ভিটি অবশ্যই তাহলে কি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হইতে হবে, মানে ভিডিএস এর ভ্যালু সরি ভিওভি, এটা তো ভিওভি ওভারড্রাইভের ভ্যালু অবশ্যই 0-র চেয়ে বড় হওয়া উচিত। বাট এখানে আমরা দেখতেছি ওভারড্রাইভের ভ্যালু নেগেটিভ হয়ে গেছে, মানে আমরা যদি এক্স বা ভিএস এর ভ্যালু 0.414 নেই, ওইটা এইখান থেকে ভিওভি এর ভ্যালু বাই করার পর দেখাইতেছে যে মাইনাস আসতেছে, মানে ও ইন্ডিকেট করতেছে মসফেটটা কাট অফে আছে, যেটা সম্ভব না, কন্ট্রাডিক্টরি। আমরা ধরছি স্যাচুরেশন আর আমরা ভিএস এর এই ভ্যালু প্রথম ভ্যালুটা নেওয়ার কারণে আমরা ভিওভি এর ভ্যালু নেগেটিভ পাচ্ছি, যেটা সম্ভব না। সো এই কেসটা আমরা বাদ দেব এবং সেকেন্ড কেসটা নিয়ে এখন দেখব ভিএস এর ভ্যালু মাইনাস 2.414 নিলে কি হয়। দেখেন ভিএস এর ভ্যালু বা এক্স এর ভ্যালু মাইনাস 2.414 যদি নেন, তখন ভিডিএস এর ভ্যালু কি হবে, ভিডি মাইনাস ভিএস। ভিডি কিন্তু আগেই বের করছেন 1, সো ভিডিএস কি হবে, ভিডি মাইনাস ভিএস 1 মাইনাস মাইনাস 2.414 3.414, এবং ভি ওভারড্রাইভের ভ্যালু কি হবে, ভিজিএস মাইনাস ভিটি 1.414 হয়। ঠিক আছে, এখানে ওভারড্রাইভটা ভালো ঠিক আছে। এবং এখানে আমরা যদি চেক করি স্যাচুরেশন মোডে আমাদের কি হওয়া উচিত ছিল, ভিডিএস গ্রেটার দেন ভিওভি, এটা এনশিওর্ড হওয়া উচিত ছিল। এটাই হচ্ছে ভ্যালিডেশন, যে এটা আছে কিনা চেক করা। ভিডিএস পাইছি 3.414, ভিওভি পাইছি 1.414।
এই ভ্যালুগুলো কখন পাওয়া পসিবল হয়েছে, যখন আমরা ভিএস এর ভ্যালুটা পেয়ে গেছি তারপরে কিন্তু, ঠিক আছে। এক্সাম্পল 1 থেকে 5 পর্যন্ত করে আসেন, এই টার্মে আমি এগুলো হচ্ছে এক্সট্রা ম্যাথ অ্যাড করছি আর কি। সো ওগুলা করার পরে কিন্তু এটা করতে হবে, এটা কিন্তু আগেই করতে পারবেন না, ওই ভিডিওটা দেখে এসে এটা করতে হবে। সো দেখেন এখানে কিন্তু আমাদের এটা স্যাটিসফাই হচ্ছে, এখানে 3.414 অবশ্যই 1.414 এর চেয়ে বেশি। সো আমাদের অ্যাজাম্পশনটা কারেক্ট, আমরা স্যাচুরেশন মোডেই আছি, এটা লিখতে হবে এগুলা পরীক্ষা খাতায় যে হ্যাঁ আমরা ঠিক অ্যাজাম্পশনে আছি, আমাদের অমুক অমুক ইয়া আসছে, ভিএস এর ভ্যালু এটা যা যা চায় আদার সবকিছু দিতে হবে। এই ম্যাথে কি এক্সাম্পল, এটা কি বলছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে ধরেন, এখানে কি বলছে আইডিএস এবং ভিডিএস এর ভ্যালু বের করতে হবে। আবারও মেথড অফ অ্যাসিউমড এটা ছাড়া তো আর করা যাবে না। সো এখানে ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই, এখানে শুরুতেই বলি এখানে ভিজির ভ্যালু দেওয়া নাই কিন্তু এখানে কোনো কারেন্ট সোর্স নাই, সরি ভোল্টেজ সোর্স নাই, এবং আমরা জানি মসফেটের গেট কারেন্ট এটা সবসময় ভুল করে। আবারও বলতেছি, ভিডিও দেখতেছেন যারা, দেখা তো উচিত সবাই আপনাদের। সো এই ভিডিও দেখার সময় এটা মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন যে মসফেটের গেট কারেন্ট কিন্তু সবসময় জিরো। সো যদি জিরো হয় তাহলে আমরা যদি এখানে ভোল্টেজ ড্রপ ধরি, এখানে যদি ভিজি হয়, এই জিনিসটা তো ভিজি, তাহলে এখানে কিন্তু সবসময় আমরা এক্সট্রা ভোল্টেজ সোর্স নাই, 5 ভোল্ট 2 ভোল্ট কিছুই দেওয়া নাই। এর আগের ম্যাথে এখানে গ্রাউন্ড করা ছিল, তার আগের ম্যাথে এখানে 5 ভোল্ট দেওয়া ছিল, কোনো ভোল্টেজ সোর্স নাই, এখানে কারেন্ট জিরো। সো 0 ইন্টু 100 কে কি জিরোই হয়। আমি যদি এখানে প্লাস মাইনাস করি 0 ভোল্ট পাবো, এখানে কিন্তু ভিজি সমান ওই 0 ভোল্টই, ঠিক আছে, এখানে ভিজি সমান 0 ভোল্ট। তাইলে কিন্তু এখন সিম্পলিফাইড হয়ে গেল, ভিজি সমান 0, তাইলে আমার এখানে 0 এবং এই জিনিসটা আছে, এরকম একটা সার্কিট আছে, এই জিনিসটা যদি রিড্র করেন, এই জিনিসটা ইয়ে করে ফেলি, মুছে দেই, যেহেতু আপনি পেয়ে গেছেন যে গেট ভোল্টেজ 0, আপনি এটাকে চাইলে রিড্র করতে পারেন, যে এখানে এটা সুন্দর করে 0, এই জিনিসটা কেটে দিলেন যেহেতু এটা কাজ নাই, এটা 0, এটা গ্রাউন্ডেড। এই জিনিসটা কিন্তু আর ওইভাবে সলভ করে দেখাবো না, কারণ এই টাইপ জিনিস আমরা এক্সাম্পল আমি দেখাই দিই, এক্সাম্পল কততে এই টাইপ জিনিস দেখবেন আপনারা। এক্সাম্পল এই যে এই এই এক্সাম্পল 2 তে কিন্তু সিমিলার টাইপ জিনিস দেখে মানে দেখছেন আপনারা, ভিডিওতে দেখে আসবেন, আরেকটা ভিডিও যেটা বললাম দেখতে। এই ম্যাথটা কিন্তু কাইন্ড অফ এখন যেটা ধরলাম আমরা এটার মতোই দেখতে হয়ে যাবে, এখানে যদি গ্রাউন্ড হয়ে যায়, কারণ এখানে তো কারেন্ট যায় না, এখানে ভোল্টেজ 0, ঠিক আছে, ভিজি সমান 0 দেখেন। সো এইভাবে হচ্ছে, এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা নিজেরা ট্রাই করবেন, অ্যাটেম্প্ট করবেন নিজেরা। এখানে এক্সট্রা ম্যাথ দেওয়া আছে এই কারণে এই স্লাইডে, যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, আপনাদের প্র্যাকটিস প্রবলেমে হয়তো সলিউশন দেওয়া থাকে না, অনেক সময় এরকম জিনিসগুলো ফেস করেন। সো এই জিনিসগুলো যদি প্রবলেম ফেস করেন নিয়ে আসবেন আর কি। সো আমাদের মসফেটে, আচ্ছা মসফেট আরেকটা জিনিস, সেটা হলো আপনাদের মসফেটে দেখেন এসআর মডেল বলে যে জিনিসগুলো, এগুলো লাগবে না। আর এই যে মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক, এটা পড়ানো হয়েছে নাকি আমি একবার দেখি। মসফেটের আইভি ক্যারেক্টারিস্টিক বলতে যেটা আঁকবেন সেটা হচ্ছে যে আই ভার্সেস ভি, আমরা তো জানি এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আই থাকবে, এক্স অ্যাক্সিসে কি থাকবে, ভিডিএস থাকবে। এটা খুব সম্ভবত ওই ভিডিওতেও কভার করছি, তাও এখানে আরেকবার বলা যায়। সো এখানে কিন্তু আমাদের তিনটা মোড মসফেটের, কাট অফ, ট্রায়োড, স্যাচুরেশনে, তিনটা মোডই আমাদের আইভি ক্যারেক্টারিস্টিকে নিয়ে আসতে হবে। আমি যদি জিনিসটাকে দেখাই, এখানে ড্র করি, ড্র করা জিনিসে দেখানো একটু ঝামেলা, এটা ঠিক আছে। এখানে আমাদের আইডিএস, ড্রেইন সোর্স কারেন্ট, এবং এখানে আমাদের থাকবে ভিডিএস, এবং আমরা মাল্টিপল ভিজিএস ভ্যালুর জন্য আমরা কার্ভ ড্র করব। এখন আমরা কি জানি, ভিজিএস যদি লেস দেন ভিটি হয় তাহলে কি হবে, মসফেটটা অফ থাকবে, কারেন্ট কি কাট অফে কারেন্ট 0 থাকে, কাট অফে কিন্তু কারেন্ট 0, তাইলে এই যে এই বরাবর একটা লাইন থাকবে কিন্তু আইভিতে, এটা কার জন্য, এটা হচ্ছে কাট অফ মোড, এটা হচ্ছে ফর ভিজিএস লেস দেন ভিটির জন্য, ঠিক আছে। ভিটির ভ্যালু ধরেন 1 ভোল্ট বা কিছু আর কি, 1 ভোল্ট ক্রস করে নেই তখন।
তারপর আস্তে আস্তে যখন ভিজিএস এর ভ্যালু বাড়বে তখন আমরা এরকম কিছু দেখব, এরকম কার্ভ দেখতে পাবো, এরকম কার্ভ দেখব, এরকম কার্ভ দেখব। এটা ধরেন ফর ভিজিএস সমান 1 ভোল্টের, সরি ভিজিএস সমান 2 ভোল্টের জন্য, 2 ভোল্ট, একটু ল্যাগ করতেছে স্ক্রিন, 2 ভোল্ট। এটা ধরেন 2.5 বা 3 ভোল্ট, এটা ধরেন 3.5 ভোল্টের জন্য। আমরা যত ভিজিএস এর ভ্যালু বাড়াবো কার্ভ দেখেন তত উপরের দিকে শিফট হইতেছে, ঠিক আছে। একবার এটা আরেকটু উপরে উঠলো, এটা আরেকটু উপরে উঠলো। তো এখানে আরো দুইটা মোড দেখানো আছে, এই সবগুলাই কিন্তু ভিজিএস এর ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন ভি থ্রেশহোল্ড, ঠিক আছে, ইকুয়াল অর গ্রেটার দেন যেটা অন, তাহলে মসফেট অন অবস্থায়, এবং অন অবস্থায় থাকা অবস্থায় যে এইটুকু জায়গা যে উঠতেছে, এখানে দেখেন কার্ভটা উঠে একটা সময় স্যাচুরেশনে যাচ্ছে বা ফ্ল্যাট হয়ে যেতেছে। এই যে যতক্ষণ ধরে উঠতেছে এইটুকু রিজিয়নকে বলা হয় ট্রায়োড রিজিয়ন, ঠিক আছে। এইটুকু রিজিয়ন হচ্ছে আমার সেই ট্রায়োড রিজিয়ন। আর এই যে ফ্ল্যাট হয়ে যাইতেছে, ফ্ল্যাট পোর্শনটা হচ্ছে স্যাচুরেশন মোড বা স্যাচুরেশন রিজিয়ন। এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়নের কার্ভ, এইটুকু যেইটুকু ফ্ল্যাট দেখাইতেছে এটা, এই যে এখানে দেখেন ফ্ল্যাট হয়ে যাচ্ছে যে স্যাচুরেশন মোড, আর এইটুকু হচ্ছে ট্রায়োড মোড। এখানে দেখেন এই যে কাট অফ কখন, যখন হচ্ছে ভিজিএস লেস দেন এটা, ভিজিএস 1 2 3 এর জন্য এটা উপরের দিকে উঠবে। এবং স্যাচুরেশন মোডে এটা বোঝা যায় কেন উপরের দিকে উঠতেছে, কারণ আমরা জানি যে স্যাচুরেশন মোডে কারেন্টের ইকুয়েশন হচ্ছে k/2 ইন্টু ভিজিএস মাইনাস ভিটি স্কোয়ার, ভি থ্রেশহোল্ড স্কোয়ার। সো আমরা স্যাচুরেশন মোডে দেখি যে ভিজিএস এর ভ্যালু যত বাড়ে, 1 2 3 করে বাড়তেছে, এখানে যত বাড়বে কারেন্টের ভ্যালু কিন্তু তত বাড়ে। এই জিনিসটাই কার্ভে আমরা দেখতেছি, এখান থেকে এখানে বা এখান থেকে এটা এখানে যত আমরা ভিজিএস এর ভ্যালু বাড়াই দিচ্ছি তত কারেন্টের ভ্যালু আমরা বেড়ে গেছে, এই ইকুয়েশন থেকেও বোঝা যায়। আর এই স্লাইডে আর একটু বলে রাখি, এখানে এসআর মডেল বলে যে জিনিসগুলো এগুলো সব স্কিপ করতে হবে। হ্যাঁ, এসআর মডেল হইলো সুইচ প্লাস রেজিস্টর মডেল, এগুলো নাই আপনাদের, ঠিক আছে। এসআর মডেল নাই, এই জিনিসগুলো নাই, আমি এখন থেকে যা দেখাচ্ছি এগুলো কিছুই নেই, এগুলো সব বাদ 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 বাদ, এটা বাদ, এটাও বাদ। এই জিনিসটা আগেই দেখাইছে, এই জিনিসটা বেশি সিগনিফিকেন্ট কিছু নাই এখানে, রিয়েল মসফেট আর কি, পিঞ্চ অফ, এই জিনিসগুলো আমরা দেখছি। সো মসফেট এতটুকুই। সো মসফেটের জন্য আসলে দুইটা ভিডিও কম্বাইনলি দেখতে হবে, যেহেতু আপনাদের ক্লাস মিস গেছে অনেক, ক্লাস বিভিন্ন কারণে মিস হয়েছে, এইটা সেটা ছুটি, আন্দোলন বা মিছিল। সো আপনাদের কিন্তু এই মসফেট ম্যাথস আমার প্লেলিস্টের মসফেট ম্যাথস নামে যে ভিডিওটা এটা দেখতে হবে, প্লাস আজকে যে ভিডিওটা করলাম সেটা দেখতে হবে। আজকের ভিডিওর মধ্যে আমি লজিক সার্কিটের ডিটেইলস দেখাইছি, প্লাস আমি হচ্ছে স্লাইডে কিছু এক্সট্রা ম্যাথস দিয়েছি, এগুলো একটু দেখাই দিলাম আর কি। এক্সাম্পল 6 7 8 9, এই জিনিসগুলো নিজেদের প্র্যাকটিস করতে হবে। তো এগুলো প্র্যাকটিস করার জন্য আগে ওই ভিডিওটার যে এক্সাম্পল 1 থেকে 5 দেখে আসা লাগবে। ওকে, ক্লাস এখানে শেষ করতেছি।